cos theta প্লাস I sin theta। ধরো একটা কমপ্লেক্স নাম্বারের উপর পাওয়ার নিলাম, ঠিক আছে, মডাক ফর্মে একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার নিলাম। তো এটাকে আমি কি লিখতে পারি? আমার অ্যাকর্ডিং টু ডি ময়ভার্স থিওরেম আমরা লিখতে পারি না এটা? পারি। জি স্যার। আবার ধরো ডি ময়ভার্স থিওরেম না, আমি এটাকে বাইনোমিয়ালি ভাঙবো। বাইনোমিয়ালি ভাঙি, কি হবে? a to the power n plus nc1 a to the power n minus 1 b plus nc2 a to the power n minus 2 b square plus q. This is equal to this. Right? এবার সিম্পলিফাই করি। cos theta, এটা cos cube theta প্লাস 3c1 হচ্ছে 3 cos square theta I sin theta। আচ্ছা, আইটাকে সামনে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ। তারপরে 3c2 6 3c2 কে 6 না 3 3 মনে হয় না? cos theta I square sin square theta plus I cube sin cube theta equal to cos 3 theta plus I sin 3 theta। ওকে, আচ্ছা, আবার I cube মানে কত? I cube মানে হচ্ছে I square into I which is minus I। তাহলে কি দাঁড়ালো? এখানে এটা দাঁড়ালো, আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসি, cos 3 theta plus I sin 3 theta equal to cos cube theta plus I sin theta cos square theta, এইটা হচ্ছে এটা cos cube theta, এইটা I square minus 1, তার মানে minus 3 cos theta sin square theta, এইটা হচ্ছে minus I sin cube theta। বুঝছো এতটুকু কি করতেছি? জি স্যার। ওকে, এখন আমি আই ওয়ালাগুলো একসাথে করে ফেলি আর আই ছাড়াগুলো একসাথে করে ফেলি। তাহলে cos cube theta একটা একটা, আরেকটা এখানে minus 3 cos theta sin square theta, এটা আই ছাড়া, আর আই ওয়ালা হচ্ছে আই কমন নিলে 3 sin theta cos square theta minus sin cube theta।
অলরাইট, এখন দেখো তাহলে আমি এটাকে ডি মুইভারস থিওরেমে অ্যাপ্লাই করলাম, আবার এটাতে আমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করলাম। তাহলে বোথ সাইড ইকুয়াল, যেহেতু এটা আইডেন্টিটি বোথ সাইড ইকুয়াল, তাহলে এখন আমি যদি কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল ওয়াইজ আমরা জানি যে কমপ্লেক্স নাম্বার দুটো ইকুয়াল হয়, মানে ইকুয়াল হইলে রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ইকুয়াল টু ইমাজিনারি পার্ট। সো কোএফিশিয়েন্ট ইকুয়েট করলে আমরা লিখতে পারি cos 3 theta ইকুয়াল টু cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা, এটা একটা। আবার এদিক দিয়ে sin থিটা ইকুয়াল টু আসবে 3 sin থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin কিউব থিটা। বুঝছো ব্যাপারটা? ওকে, এখন কেন এটা হইল? সামটাইম কসের এই 3 থিটা 5 থিটা 7 থিটা 6 থিটা 8 থিটা এগুলো, অর্থাৎ কসের বিভিন্ন মাল্টিপল অফ অ্যাঙ্গেলকে কসের সিঙ্গেল থিটা এক্সপ্রেস করার প্রয়োজন দেখা দেয়। হ্যাঁ, এখন আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করলে cos 3 থিটা এগুলো আমি এভাবে রেখে দিতে পারি। এখন যদি বলা যায় না এক্সপ্রেস cos 3 থিটা ইন টার্মস অফ cos থিটা, তাহলে এই sin স্কয়ার থিটাকে আমাকে কসে নিয়ে যেতে হবে। সো হুইচ মিনস cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, আর sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, which means cos কিউব থিটা minus 3 cos theta plus 3 cos cube theta, which means 4 cos cube theta minus 3 cos theta। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে cos 3 theta equal to, don't need to memorize this, cos 3 theta equal to, দেখো cos 3 theta মানে থেটার মাল্টিপল 3 theta, এটা 5 ইকুয়াল টু আমি এক্সপ্রেস করলাম কসের সিঙ্গেল থিটার একটা এক্সপ্রেশন। সিমিলারলি এখানেও আমি চাইলে সবগুলোকে সাইনে কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ, 3 সাইন থিটা কস স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন কিউব থিটা, which means সাইন থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 3 সাইন কিউব থিটা minus sin cube theta, which means sin theta, sorry sin, oh এটা sin theta না, তো এটা sin 3 theta, into 3 sin theta minus 4 sin cube theta। দেখো আমি পাইলাম এটা ইউজিং ডি মুইভারস থিওরাম অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস প্রিন্সিপাল। কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল এবং ডি মুইভারস থিওরামের প্রিন্সিপাল ইউজ করে আমি প্রুফ করলাম ত্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। যেই ত্রিগোনোমেট্রিক আইডেন্টিটি কিন্তু আমরা এমনিও প্রুফ করতে পারতাম, অর্থাৎ আমি যদি এখন cos 3 থিটাকে, এই যে cos, ধরো আমি এটাকে কথার কথা আমি যদি এটাকে এইভাবে প্রুফ করতে চাইতাম, cos 3 থিটাকে আমি লিখতে পারতাম কি চাইলে 2 থিটা প্লাস থিটা লিখতে পারতাম না? পারতাম। তারপরে cos a প্লাস b এর ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারতাম, cos a cos b মাইনাস ওই যেটা আমরা আগের দিন দেখাইছি sin a sin b। এখন cos 2 থিটা, cos 2 থিটা একটা ফর্মুলা আছে, এটা কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, অথবা cos থিটাকে চাইলে এই যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আসছে সেটাকে আবার থিটা প্লাস থিটা লিখে এটা আনা যায়। তো আমি ডাইরেক্ট লিখে ফেললাম cos 2 থিটার ফর্মুলা ইনটু cos থিটা মাইনাস sin 2 থিটা একটা ফর্মুলা আছে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা sin থিটা। তাহলে এটাকে এখন আমি যদি মাল্টিপ্লাই করি 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস এখান থেকে 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা cos থিটা ইকুয়াল টু 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা আবার 1 মাইনাস cos স্কয়ার থিটা
cos theta, তাহলে দাঁড়াচ্ছে 2 cos cube theta minus cos theta minus 2 cos theta plus 2 cos cube theta, তাহলে 2 cos cube theta 2 cos cube theta হচ্ছে 4 cos cube theta আর এটা হচ্ছে minus 3 cos theta। দেখো একই জিনিস এটা আর এটা। সিমিলারলি আমি এইটাও প্রুফ করতে পারবো। তার মানে হচ্ছে ডি ময়েভার্স থিওরামটা আর আসো নাকি? জি স্যার আছি। বুঝছো কি করছি জিনিসটা? হ্যাঁ স্যার বুঝছি। সেম ভাবে মানে এখানে মূল কথা যেটা যে কস বা সাইনের এনি মাল্টিপল অফ অ্যাঙ্গেলকে আই ক্যান এক্সপ্রেস ইন টার্মস অফ সিঙ্গেল অ্যাঙ্গেল। সেটা কসের বিভিন্ন পাওয়ার হবে কিন্তু ইন টার্মস অফ সিঙ্গেল অ্যাঙ্গেল এক্সপ্রেস করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা জানি z ইকুয়াল টু হচ্ছে ধরলাম z হচ্ছে cos theta প্লাস i sin theta। ওকে ফাইন। সো z theta যদি এটা হয় z টু দি পাওয়ার -1 কি হবে? cos theta প্লাস i sin theta টু দি পাওয়ার -1, which means according to de Moivre's theorem আমরা লিখতে পারি cos of -1 theta, ওই যে এই ফর্মুলাটা de Moivre's theorem, cos theta প্লাস i sin theta টু দি পাওয়ার n কে লেখা যায় cos n theta প্লাস i sin n theta। তাহলে এখানে n এর জায়গায় এখন -1, সো cos n theta এই n theta প্লাস i sin theta লিখলাম। তার মানে cos theta, কারণ cos মাইনাস theta হচ্ছে cos theta, আবার sin মাইনাস theta হচ্ছে মাইনাস sin theta, যে মাইনাসটা সামনে চলে আসলো। তাহলে আমি পাইলাম কি এখন? আমি পাইলাম z টু দি পাওয়ার -1 ইকুয়াল টু দিস। তো z টু দি পাওয়ার -1 মানে অ্যাকচুয়ালি 1/z, সো 1/z ইকুয়াল টু cos theta মাইনাস i sin theta। তাহলে আমার কাছে z যদি cos theta প্লাস i sin theta হয় তাহলে 1/z হচ্ছে এটা, প্রুফ হইল। তাহলে আমি z প্লাস 1/z অ্যাড করলে কি দাঁড়ায়? এক সেকেন্ড, একটা ফোন ধরতে হচ্ছে, আমার আইপিএসটা মনে আসছে। জি ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি, হুম, আচ্ছা 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 আচ্ছা, হুম, আচ্ছা এখনই পাঠিয়ে দিতে পারেন, আমি তো আছি বাসায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এমনি প্রপারলি ঠিক হয়েছে তো, মানে এক সুন্দর। আচ্ছা আচ্ছা, মানে টাকার চেয়েও হ্যাসেলটা আমার কাছে বড় আর কি, মানে একটা যাতে সাস্টেইনেবল হয় আর কি, টিকে যেন অনেক দিন আর কি। হ্যাঁ জি, না না আমার মনে নেই আসলে, আর কারণ পর পর কয়েক বছর ধরে আপনাদের সাথে করতেছি, কিন্তু এর আগে কখন এটা নিয়েছি কার কাছ থেকে আমার নিজেরও মনে নেই। হুম, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আপনার নামটা যেন কি ভুলে গেছি আমি। রাইসুল ইসলাম, আচ্ছা আচ্ছা জি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ সালাম।
তাহলে দাঁড়ালো কি আছো, দাঁড়াচ্ছে হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড হচ্ছে, আমি যদি দুইটা দেখো এইটা ইকুয়েশন নাম্বার যদি 1 হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, দুটো অ্যাড করলে এইটা এটা চলে যাবে, তখন হবে কি 2 cos থিটা। আর যদি সাবট্রাক্ট করি, মানে আমি যদি 1 থেকে 2 সাবট্রাক্ট করি, তাহলে cos চলে যাবে, অর্থাৎ z মাইনাস 1 বাই জেড হবে যে তখন 2i sin থিটা। এই ফ্যাক্টটা আমার ইউজ করতে হয়, মানে জেডকে যদি আমি মড আর্ক ফর্মে লিখি cos থিটা প্লাস i sin থিটা, তাহলে z প্লাস 1 বাই জেড আর z প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 1 ইজ 2 cos থিটা এন্ড z মাইনাস 1 বাই জেড হচ্ছে 2i মাইনাস sin থিটা। এটা এটা একটা কনভেনিয়েন্ট রেজাল্ট হুইচ সামটাইম না প্রায় ইউজ হবে বিভিন্ন আইডেন্টিটি প্রুফ করার ক্ষেত্রে। ইভেন এটা দেখো, এটাকে যদি আমি আরেকটু জেনারেলাইজও করতে চাই, z যদি এটা হয়, তাহলে z টু দি পাওয়ার n কি হবে, cos n থিটা প্লাস i sin n থিটা, তাই না? জি স্যার। তারপরে সিমিলারলি এইটাতে যদি আমি n নেই, ধরো এইটাতে যদি আমি n নেই, তার মানে আমি লিখতে পারি 1 বাই z টু দি পাওয়ার n, মানে n পাওয়ার নিচ্ছি বোথ সাইডে, সেটা হবে cos n থিটা মাইনাস i sin n থিটা, তাই না? সো স্যার তার মানে কি 1/z এর ওই cos থিটা মাইনাস i sin থিটা ওটা কি মানে একটা জেনারেল টার্ম হিসাবে ধরবো? কোনটা কোনটা আবার বলো। 1/z টার যেটা আসছে ওই টার্মটাকে কি জেনারেল টার্ম হিসাবে ধরবো? এটা এটা হ্যাঁ, এটাকে কি 1/z এর জেনারেল টার্ম হ্যাঁ হিসাবে হ্যাঁ 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 হ্যাঁ, মানে z যদি এটা হয় তখন এটা আর কি। হ্যাঁ এখন z যদি হয় এটা, ধরো cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4, তাহলে 1 বাই z কি হবে, cos পাই বাই 4 মাইনাস i sin পাই বাই 4, জেনারেল টার্ম হিসেবে ধরা দেয়। z যদি হয় এটা cos আলফা প্লাস i sin আলফা, তার মানে 1 বাই z হবে যে cos আলফা মাইনাস i sin আলফা। z যদি হয় এইটা cos n থিটা প্লাস i sin n থিটা, সো 1 বাই z হবে cos n থিটা মাইনাস i sin n থিটা, দ্যাটস ইট। সিমিলারলি যে লিখলাম আমরা এটা, তার মানে এটা যদি আমি এখন অ্যাড করি, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2 যদি হয়, অ্যাড করলে কি দাঁড়ায়, z টু দি পাওয়ার n প্লাস 1 বাই z টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 cos n থিটা। সিমিলারলি যদি সাবট্রাক্ট করি, z টু দি পাওয়ার n মাইনাস 1 বাই z টু দি পাওয়ার n হচ্ছে গিয়ে 2i sin n থিটা। তার মানে এইগুলি, এই দুইটা চারটা ফর্মুলা হিসেবে ইউজ করব। z টু দি পাওয়ার n প্লাস 1 বাই z টু দি পাওয়ার n হবে যে 2 cos n থিটা। অলরাইট, এখন কেন লাগতেছে এটা, এটার একটা সুবিধা আছে। শুনতেছো নাকি? এখন কে নাই? মাই গড, হাত নাই এখন। তাসফিয়া শুনতেছো? হ্যালো?
ধরো আমি এই 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 ফ্যাক্টটা দিয়ে একটা 3D থেকে অঙ্ক করি, তারপর শেষ করে দিই আজকের ক্লাস। এক্সারসাইজ 3D থেকে ধরো কথার কথা আমি নিলাম নাম্বার 2টা নেই। নাম্বার 2টা ওরা বলছে যে ডি মোইভার্স থিওরেম ইউজ করে এটা শো করতে বলতেছে। সাইন 5 থেটা ইকুয়াল টু 16 sin to the power 5 theta minus 20 sin cube theta plus 5 sin theta। আচ্ছা, তাহলে আমরা আগাই। যদি মানে ডি মোইভার্স থিওরেম ইউজ না করতে হইতো, শুধু ত্রিগোনোমেট্রি করতে হলে সাইন 5 থেটাকে একবার 2 থেটা প্লাস 3 থেটা লিখতে হইতো, আবার 2 থেটাকে থেটা প্লাস থেটা লিখতে হইতো, আবার 3 থেটাকে থেটা প্লাস 2 থেটা লিখতে হইতো। ভেঙে 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 অনেক স্টেপ যেতে হইতো। আর যদি ডি মোইভার্স থিওরেম ইউজ করি আমি, তাহলে আমার জিনিসটা কি দাঁড়ায়, আমরা জানি যে z ইকুয়াল টু cos theta প্লাস i sin theta। এটার উপর যদি আমি এখন পাওয়ার নেই, ধরো 5 পাওয়ার নেই, আচ্ছা z লেখার দরকার নেই আমার, this to the power 5 ইকুয়াল টু মানে হচ্ছে ডি মোইভার্স থিওরেম ওয়াইজ cos 5 theta। সলিউশন শুরু করলাম, cos 5 theta প্লাস i sin 5 theta ডি মোইভার্স থিওরেম ওয়াইজ। আবার বাইনোমিয়াল ওয়াইজ এটাকে ভাঙতে হবে, ভাঙি, কি হবে, ওই আগে যেটা করছি বাইনোমিয়াল ওয়াইজ, cos to the power 5 theta plus nc1 a to the power n minus 1 b plus nc2 a to the power n minus 2 b square plus nc3 a to the power n minus 3, 5 minus 3 হচ্ছে 2 b অর্থাৎ i sin theta to the power cube plus 5c4 cos theta to the এটা 5 minus 4 হচ্ছে 1 আর i sin theta to the power 4 plus i sin theta to the power 5। এবার এটাকে যদি সিম্পলিফাই, দিস ইজ ইকুয়াল টু এই জিনিসটা, এটা লিখলাম না। সো এখন যদি আমি সিম্পলিফাই করি, এটা হচ্ছে cos to the power 5 theta প্লাস 5c1 হচ্ছে 5 cos to the power 4 theta, আইটা আগে নিয়ে আসি, 5i sin theta। এখানে 5c2 কত দেখো তো ক্যালকুলেটরে, 10, তাহলে প্লাস 10, এখানে হচ্ছে cos কিউব, এখানে i স্কোয়ার, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, i স্কোয়ার হচ্ছে -1, আমি একটা শর্টকাট করতেছি, তাহলে -10 cos কিউব থেটা sin স্কোয়ার থেটা। এইটা হবে 5c3 কত দেখো তো, তাহলে এইটাও মাইনাস হয়ে যাবে, কারণ এখানে i কিউব আসবে, তো i কিউব মানে হচ্ছে i স্কোয়ার ইন্টু i, সো মাইনাস i, তাহলে -10 cos স্কোয়ার থেটা, আর দেখতে হবে যে i থাকবে sin কিউব থেটা, তারপরে এইটা i টু দি পাওয়ার 4, তার মানে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার প্লাস থাকবে 5c4 কত দেখো, 5, তাহলে 5 cos theta
সাইন টু দি পাওয়ার 4 থেটা, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন টু দি পাওয়ার 5 থেটা। হ্যাঁ, সাইন টু দি পাওয়ার থেটা আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার প্লাস হবে না, এটাও প্লাস, কিন্তু আই থাকবে এখানে, এটাতে আই থাকবে না 4 যেহেতু, আর এখানে আই থাকবে, তার মানে এখানে একটা আই রাখতে হবে, প্লাস আই। মাইনাস আই হবে। না, দুইটা আই স্কোয়ার হবে, তো দুইটা -1 মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাবে। তোমার আই টু দি পাওয়ার 5 মানে কি, আই স্কোয়ার ইন্টু আই না, তার মানে কি -1 ইন্টু আই, হুইচ ইজ আই। তাহলে দিস ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, দিস ইজ ইকুয়াল টু cos 5 থেটা প্লাস আই সাইন 5 থেটা। এখন দেখো আমি যদি সব, আচ্ছা একটু সবগুলো ইয়াকে একসাথে করি, cos টু দি পাওয়ার 5 থেটা এইটা, তারপর আই ছাড়া এটা একটা, আই ছাড়া এটা আরেকটা, তাহলে আই ছাড়াগুলো একসাথে করলাম, -10 cos কিউব থেটা সাইন স্কোয়ার থেটা প্লাস 5 cos থেটা সাইন টু দি পাওয়ার 4 থেটা, এইটা ইকুয়াল টু হবে যে cos টু দি পাওয়ার 5 থেটা। আমি ইকুয়েট করে ফেললাম, এইটা ইকুয়াল টু, আর আই ওয়ালাগুলো এখানে দেখাইতে বলছিল কি যেন, cos টু দি পাওয়ার 5 না সাইন টু দি পাওয়ার 5 দেখাইতে বলছিল, সাইন টু দি পাওয়ার 5 দেখাইতে বলছে এইটা। তাহলে আমাকে যদি এখন ইমাজিনারি পার্টটাকে আমি ইকুয়েট করি, তাহলে ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন 5 থেটা ইকুয়াল টু, মানে এইটা ইকুয়াল টু হবে যে ইমাজিনারি পার্ট এটা 5 cos টু দি পাওয়ার 4 থেটা সাইন থেটা, তারপরে এটা -10 cos স্কোয়ার থেটা সাইন কিউব থেটা, তারপরে প্লাস সাইন টু দি পাওয়ার 5 থেটা। এখন এটাকে আমি কসগুলোকে সব সাইনে কনভার্ট করতে হবে, সো 5 এইটাকে যদি সাইনে কনভার্ট করতে হয় আমাকে লিখতে হবে cos স্কোয়ার থেটা স্কোয়ার সাইন থেটা মাইনাস 10 cos স্কোয়ার থেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সাইন কিউব থেটা প্লাস সাইন টু দি পাওয়ার 5 থেটা। আচ্ছা, তারপর এখানে আবার cos স্কোয়ার থেটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার আবার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 4 সাইন টু দি পাওয়ার 4 থেটা ইন্টু সাইন থেটা মাইনাস 10 সাইন কিউব থেটা প্লাস 10 minus 10 sin cube theta plus 10 sin cube plus 10 sin to the power 5 theta plus sin to the power 5 theta। তাহলে এদিক থেকে আসবে 5 sin theta minus 10 sin cube theta plus 20 sin to the power 5 theta minus 10 sin cube theta plus 10 sin to the power 5 theta plus
সাইন টু দি পাওয়ার 5 থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 5 থিটা এখানে 20টা 30টা 31টা, এখানে আছে 16টা, আর সাইন টু দি পাওয়ার কিউবের আছে এখানে -10 -10 -20। তাহলে আসতেছে এদিক দিয়ে হচ্ছে সবগুলো মিলছে, এখানে এটা মিললো না কেন? সাইন টু দি পাওয়ার 5 থিটা বেশি চলে আসছে, কোনো এক জায়গায় ভুল করছে হয়তো। আমার সাইন টু দি পাওয়ার 5 থিটা হচ্ছে এখানে 20 30 31, অর্থাৎ 31 সাইন টু দি পাওয়ার 5 থিটা, তারপরে -20 সাইন কিউব থিটা, তারপরে +5 সাইন থিটা। এইখানে কোনো এক জায়গায় ভুল করছে হয়তো, আসতে হবে এইটা। কিন্তু এখানে যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ডি মোইভারস থিওরামকে ইউজ করে আমরা ত্রিগোনোমেট্রিক বড় বড় আইডেন্টিটি প্রুফ করতে পারি। হ্যালো, আমার এখন তাসফিয়া নাই। তোমরা এই আইডেন্টিটিগুলো প্রুফ করে এক্সারসাইজ 3D এর আগে 3C পর্যন্ত সবগুলো করতে পারবা বলছিলাম। 3D 3E-তেও যেতে পারবা, 3E-তে ওই ঠিক আগের যে বেসিক আছে মডুলাস গ্রাফ দিয়ে, এটা দিয়ে করতে পারবা। বাকিগুলো হয়তো একটু ডিসকাশন লাগবে। আমরা কি পরের মঙ্গলবারের ক্লাসটা করব? স্যার একবার এদের করলেন তাহলে যতটুকু করাইছে এগুলো করো, আমি এর মধ্যে পারলে কিছু ভিডিও করে পাঠাবো, ভিডিওগুলো দেখে তোমরা বাকি এক্সারসাইজগুলো ট্রাই করিও ঈদ হলিডেতে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ভিডিও